প্রাইমারি টেট পাস ২২-২৩ আপনারও কি প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া? তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, মানে কথাগুলো মন দিয়ে শুনবেন। যদি আপনার প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া হয় এবং প্রাইমারি টেট পাস ২০২২-২৩ হন, আর না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই শুনলে শেষ পর্যন্ত শুনবেন, না হলে এখানে বন্ধ করে দিন। আর প্রাইমারি টেট পাস ২০২২-২৩ ব্যতীত যদি অন্য কেউ হন, তাহলে আপনার কথাগুলো না শুনলেও হবে। কারণ এই কথাগুলো শুনেই থাম্বনেলটা দেখে হয়তো আপনি হাসছেন, বা আপনার কথাগুলো শুনেও হাস্যকর লাগবে, গুরুত্বহীন মনে হবে। আর আপনাদের তো এরকম অনেকেই কমেন্ট করে দেন। আমার মনে হয় তারা গ্যারান্টি ডিএলএড বা ডিএলএডও করেনি, টেট পাসও করেনি আমার ভিডিওতে যারা উল্টোপাল্টা কমেন্ট করেন। শুধু হয়তো দেখতে আসেন। থাক, যে সেটা আলাদা কথা। তাই বলছি, টেট পাস না হলে দেখবেন না। তবে প্রাইমারি টেট পাস ২০২২-২৩ হলে এবং প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া, তখনই কিন্তু কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। না হলে শোনার দরকার নেই। ঠিক আছে? কারণ এখানে আমি কাউকে ইমপ্রেস করার জন্য কথাগুলো বলি না বা ভিডিও করি না। আর একজন কমেন্ট করেছিল, জানি না সে ডিএলএড করেছে কিনা টেট পাস করেছে কিনা। কমেন্টটা কী ছিল? যে আপনি যে ভিডিওগুলো করেন সেখানে সেটা হয়তো আপনার নিজের মধ্যেই এরকম পরিস্থিতি হয়, বা আপনার মনে এই শঙ্কাগুলো থাকে, এই আশঙ্কাগুলো থাকে, এই চিন্তাগুলো করেন এবং সেটা আমাদের উপর চাপিয়ে দেন। দেখুন, আমি কারো উপর কিছু চাপিয়ে দিই না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে আমার মনের মধ্যেও কোনো সন্দেহ থাকলে, কোনো প্রশ্ন জাগলে সেইটা নিয়ে আমি ভিডিও করি অবশ্যই। এটা না মেনে নেওয়ার কিছু নেই। আর এমন কিছু প্রশ্ন যেগুলো মনে হয় যে করা উচিত, অনেকে করতে ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে, দ্বিধাবোধ করছে, সেরকম কিছু টপিক নিয়ে, বা এমন কিছু টপিক প্রাইমারি টেট নিয়ে করা উচিত, ইউটিউবে নেই, কেউ এই বিষয় নিয়ে কথা বলে না, ওই বলতে দ্বিধাবোধ করে লোকে কী বলবে, সেই সমস্ত টপিক নিয়ে আমি ভিডিও করি। মাঝে মধ্যে এরকম আমি ভয়েস রেকর্ডিং করি। বেশিরভাগটাই আমি প্রায় 90% ফেস ভিডিও করি। আজকে এটাও ভয়েস রেকর্ডিং। তো আবার বলছি, যদি প্রাইমারি টেট পাস হন ২২-২৩ তাহলে কথাগুলো শুনবেন, না হলে শোনার দরকার নেই। আপনি এখানে বন্ধ করে দিন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আজকের ভিডিওর টপিকটা কি? আপনারও কি প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া? কবে ইন্টারভিউ হবে? চাকরি হবে তো আদৌ? এই সব ভেবে হতাশ না হয়ে আপনার লক্ষ্যে অবিচল থাকুন। এই নিয়ে কিছু কথা বলব। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে বা ছোট হবে, কত হবে আমি জানি না। আমার মনে যেগুলো আসছে বা যেগুলো বলা উচিত মনে হচ্ছে সেগুলোই বলব। তো মন দিয়ে শুনবেন। ২২-২৩ স্টেট পাস হলে সবার প্রথম বলি যে প্রধান লক্ষ্য যদি শিক্ষক হওয়া হয়, কারণ অনেকেরই কিন্তু প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া নয়। অনেকে আমরা ডিএলএড করার সময় দেখেছি, তো আমি ১৯-২১ সেশনে ডিএলএড করেছি। ডিএলএড করার সময় আমার যে বন্ধুরা ছিলেন অনেকেই, বেশিরভাগটাই বা 50% এর মতো বলতে পারি, কেউ বাড়ির লোকের চাপে, জিজ্ঞাসা করলে বলতো, "আমি ডিএলএড করার ইচ্ছা ছিল না, বাড়ির লোক বলেছে তাই করেছি।" কেউ অনেক ধনী আরকি, মানে অনেক টাকা রয়েছে। সে ডিএলএড করেছে, তার বাড়িতে টাকার অভাব নেই, তার জন্যে উচ্চ মাধ্যমিক পাস করেছে, কী করবে? একটা ট্রেনিং করে রাখছে যদি চাকরি হয়। আবার কেউ বলছে, "আমি তো এমনিই করেছি, আমার বন্ধু করছিল বলে।" কেউ বলছে, "আমার বন্ধু তো বলেছিল।" বন্ধু করেছে বলল, আমার টাকা রয়েছে, মানে আর্থিক অবস্থা ভালো, ডিএলএড করে নিলাম, যদি হয় হবে চাকরি, এরকম ভেবে ডিএলএড করেছিল। মানে ওনাদের কিন্তু প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া নয়, বিশেষ করে আবার প্রাথমিক শিক্ষক হওয়া। ঠিক আছে? তো ওনারা এমনি ডিএলএড করেছিলেন বন্ধুদের কথা শুনে, বাড়ির লোকের চাপিয়ে, আত্মীয়স্বজন বলেছিল বলে, "কিরে বেকার বসে আছিস? ডিএলএডটা কর।" কোনো ছেলে আবার ডিএলএড করেছে একটা বাড়তি ডিগ্রি দেখানোর জন্য। এটা বললে হাস্যকর লাগবে, কিন্তু এটা সত্যি একটা কথা, বাস্তব কথা। অনেকে ডিএলএড করেছেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হোক, ছেলেদের ক্ষেত্রে হোক, ওনাদের একটা বার্তা ডিগ্রি হিসেবে থাকার জন্য, এবং শুধুমাত্র ওনাদের টেট পাসের কোনো লক্ষ্যই নেই। অনেকে এরকম ছিল যে ডিএলএড করেছি ঠিকই, আমি টেট পরীক্ষাই দেব না, দিলেও পাস করলাম, না করলাম, না করলাম। কিসের জন্য? বিবাহের সময় একটা বার্তা সুবিধা হবে। এই কথাটা বললে জানি অনেকে হাস্যকর লাগবে, কিন্তু এটা সত্যি। আমরা বাস্তবে দেখেছি, তো ছেলেদের মেয়েদের কাছ থেকে শুনেছি, বন্ধুদের কাছ থেকে। এরকমও কিছুজন রয়েছে। কিন্তু কিছুজন রয়েছেন শুধুমাত্র প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া। মানে প্রাথমিক শিক্ষক হওয়াটাই প্রধান লক্ষ্য। ছোটোবেলার থেকে বলব না। আমার যেমন, আমি ছোটোবেলার থেকে কখনোই বলব না যে ছোটোবেলায় একটাই লক্ষ্য ছিল খেলাধুলো। মাধ্যমিক পেরিয়ে যাওয়ার পর থেকে, যখন 11-12 পড়ি, তখন থেকে কিন্তু প্রধান লক্ষ্য ছিল শিক্ষক হওয়া। যে উচ্চ মাধ্যমিক পাস করব, এত নাম্বার পেতে হবে, ডিএলএড করব, তারপর শিক্ষক হব। ঠিক আছে? একটা সময় ছিল হাই স্কুলে শিক্ষক হওয়ার লক্ষ্য ছিল, যখন গ্র্যাজুয়েশন করছিলাম। গ্র্যাজুয়েশনে যাই হোক, খুব ফার্স্ট ক্লাস নাম্বার পাইনি, 60% এর উপরে। 60% এর কম নাম্বার পেয়েছিলাম বলেই ডিএলএড করেছিলাম। যাই হোক, ভালোই হয়েছিল যা হয়েছে। কারণ না হলে ডিএলএডও করতে পারতাম না, বিএড করলে বেকার হতো, এতদিন এসএসসিও হয়নি, বেকার বিএড করা হতো। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো আপনার যদি প্রধান লক্ষ্য শিক্ষক হয়, ঠিক আছে? যদি প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া হয়, তাহলে কবে ইন্টারভিউ হবে? আদৌ হবে কি? জুলাই মাসে আসবে তো? সেপ্টেম্বরে আসবে তো? অক্টোবরে আসবে তো? চাকরি হবে আদৌ? লোকে তো বলছে হবে না।
বা হলেও যে 26,000 বাতিল হয়ে গেল চাকরি এসএসসির মতো এরকম বাতিল হয়ে যাবে না তো? এই যে সব নেগেটিভ কথা এগুলো চিন্তা না করে, হতাশ না হয়ে আপনার লক্ষ্যে অবিচল থাকুন। আবার বলছি, যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া, এই সমস্ত নেগেটিভ কথা একদম চিন্তা করবেন না। এই মুহূর্তে আপনি অন্য কিছু অবশ্যই করবেন, করছেন আমি জানি। কারণ যেহেতু 22 সালের পর 23-24 সাল ইন্টারভিউর নোটিশ আসেনি এবং জুলাই মাসের আগে অভিসংবাদ নিষ্পত্তি হচ্ছে না, তার আগে তো নোটিফিকেশন আসছে না। জুলাই মাসের পরেই আসবে, সেটা আগস্টে আসতে পারে, সেপ্টেম্বরে আসতে পারে। দেখুন কবে আসবে আমরা কেউ জানি না। শুধুমাত্র ভগবানই জানেন এবং পর্ষদ সভাপতি জানেন। এবং আমরা যদি এটা ভেবেও চিন্তা করি না যে কবে আসবে, ইন্টারভিউ কবে আসবে, চাকরি কবে হবে, লোকে অনেক কিছু বলছে, আত্মীয়স্বজন অনেক কিছু বলছে, পাড়া প্রতিবেশী অনেক কিছু বলছে, পাত্তা দিচ্ছে না লোকে, গুরুত্ব দিচ্ছে না। ডিএড করে আছি বলে লোকে হাসে, টেট পাস করেছি বলে এটা শুনলে লোকে হাসে, খুব কাছের মানুষ হাসছে, অনেকে বন্ধু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। দেখুন সে আপনার পাড়া প্রতিবেশী হোক, আত্মীয়স্বজন হোক, বন্ধু হোক বা কাছের মানুষ হোক, যদি আপনাকে কেউ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এরকম পরিস্থিতি হোক, যাই হোক, আপনি ২-৩ বছর ধরে ডিএড করেছিলেন, আপনি এত কঠিন পরীক্ষায় টেট পাস করেছেন, ওনাদেরকে আপনিও পাত্তা দিবেন না, ঠিক আছে? এতে আপনি সুখে থাকবেন ভবিষ্যতে কিন্তু। শুধুমাত্র ২ বছর নোটিফিকেশন আসেনি, চাকরি পাননি বলে যদি সে যে কেউ হোক, আপনার আত্মীয়স্বজন হতে পারে, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব, সে যেই হোক, যদি কেউ ছেড়ে চলে যাচ্ছে, ছেড়ে যেতে দিন তাকে, কোনো অসুবিধা নেই। মানে এ নিয়ে একটা ভিডিও করব ১-২ দিনের মধ্যেই, সেটা আলাদা ব্যাপার। তো একদম হতাশ হবেন না, কারণ হতাশ হলে, নিরাশ হলে এমন নয় যে আমরা হতাশ হয়ে যাচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছি বলে তাড়াতাড়ি ইন্টারভিউ দিয়ে দিবে নোটিফিকেশন। পর্ষদ যখন দেওয়ার কথা তখনই দেবেন। বরং হতাশ হয়ে গেলে, নিরাশ হয়ে গেলে আমরা কিন্তু, বা লোকে অনেক কিছু বলছে বলে, হাসছে বলে, ব্যঙ্গ করছে বলে আমরা কখনোই প্রস্তুতি থেকে থেমে থাকবো না। লক্ষ্যে অবশ্যই অবিচল থাকবো। কারণ আমরা যদি ওনাদের কথা শুনি বা আপনি কি ওনাদেরকে ভালো দেখানোর জন্য ডিলেট করেছিলেন? আপনার লক্ষ্য শিক্ষক হওয়া ছিল, তাই তো? আমি আবার বলছি, যাদের কিন্তু প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া। আর যদি এরকম ব্যাপার ছিল যে না, আমাকে চাকরিটা পেয়ে গেলে ওদেরকে দেখাবো, এটা করবো, পেয়ে তাহলে সেটা আলাদা কথা, ঠিক আছে? তো যাদের, আবার বলছি, এই সমস্ত কথায় একদম কান্না দেখিয়ে হাসছে, ব্যঙ্গ করছে, কটূক্তি করছে, ছেড়ে চলে যাচ্ছে, এরকম অনেক রয়েছে যে বন্ধু অনেক ছিল, আস্তে, আস্তে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বন্ধু অনেক। যাক, চলে যাক, কোনো অসুবিধা নেই। আপনি চাকরি পেয়ে গেলে বা আপনি ভবিষ্যতে আরও অনেক বন্ধু পেয়ে যাবেন, ঠিক আছে? তো মেন যেটা কথা, কবে ইন্টারভিউ হবে, চাকরি হবে কি না আদৌ, ভবিষ্যতে বাতিল হয়ে যাবে না তো, এই সমস্ত কথা ভেবে হতাশ হবেন না। কারণ আপনি যদি হতাশ হন, এখন যে কাজটা করছেন সেটাও মন দিয়ে করতে পারবেন না। প্রতিদিন যে ১ থেকে ১.৫ ঘন্টা ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে, সেই ইন্টারভিউ যখনই হোক ২ মাস পরে, ৪ মাস পরে, ৬ মাস পরে, তখন তো আপনাকে ভালো করে ইন্টারভিউটা দিতে হবে। এখন যদি এই সমস্ত কথা ভেবে হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান, বর্তমানে কাজটাও করতে পারবেন না। অন্য পরীক্ষারও তো প্রস্তুতি নিচ্ছেন আপনার, ২৭ এর মধ্যে বয়স, ৩০ এর মধ্যে বয়স, সেটাও ভালো করে নিতে পারবেন না। আ বা যখন ইন্টারভিউ হবে তখনও দেখবেন ভালো করে প্রস্তুতি হবে না, তখনও একটা মনের মধ্যে ভয় কাজ করবে। তাই কবে ইন্টারভিউ হবে, চাকরি হবে তো আদৌ, এই সমস্ত ভেবে একদম হতাশ হবেন না, একদম নিরাশ হবেন না। দেখুন এই কথাটা আমি বলি অনেকবারই। আপনারা টেট পাস করে আছেন, ভাবতে পারছেন? মানে আপনারা শুধুমাত্র ইন্টারভিউটা দিবেন তাহলেই চাকরি। হ্যাঁ, ইন্টারভিউটা দিবেন তারপরে চাকরি। ইন্টারভিউটা কবে হবে সেটাই বড় কথা, ৬ মাস পরে না ৭ মাস পরে। তারপর ভালো ইন্টারভিউ হলেই একাডেমিক যেরকম রয়েছে আপনি চাকরি পেয়ে যাবেন। তাহলে যারা এখনও টেট পাসই করেনি, ধরুন 22 এ টেট দিয়েছিল, ফেল করে গেছে, 23 এ টেট দিয়েছিল, ফেল করে গেছে। কেউ 21 এ 22, 23 ৩ বারই দিয়েছিল, আমারও এরকম চেনা জানা রয়েছে যে 21, 22, 23 টেট দিয়েও ফেল করে গেছে। 22, 23 টেট দিয়েছে, ফেল করে গেছে। মানে ২ বার দিয়েছি, ৩ বার দিয়েছি, টেট ফেল করে গেছে। তাহলে যারা ২০২২ এর ভাবুন ৪,৭০,০০০ ফেল, 23 এরও কিছু ফেল করবে, 21 এরও অনেক ফেল করেছিল। তো যারা ফেল করে আছে ওনাদের অবস্থাটা ভাবুন, ডিএড করেছে, টেট দিয়েও ফেল করে গেছে। তাহলে ওনাদের মনোবলটা কোথায় যাবে? ওনারা যে পরবর্তী টেট দিবেন, পাস করবেন, ওনাদের মনোবল তো থাকবেই না। বা যারা নতুন ডিএড করেছেন, নতুনভাবে টেটের আশায় বসে আছেন যে টেট হবে, টেট পরীক্ষা দেবো, শিক্ষকতা করব। তো তাদের অবস্থাটা কী হবে? তাদের তো এখনও টেট পরীক্ষা দেওয়া বাকি, টেট পাস করা বাকি। তারপর আমাদের নিয়োগ হবে, আমাদের আবার আরও আমাদের নিয়োগের ৪-৫ বছর পরে নিয়োগ হবে। তাহলে ওনাদের অবস্থাটা কী হবে? আমরা টেট পাস করে যদি এরকম, হ্যাঁ, এই মুহূর্তে ২ বছর নোটিফিকেশন আসেনি, হয়তো আরও এই জুলাই মাস পর্যন্ত আসবে না। এটা অবশ্যই একটা দুঃখের, চিন্তার বিষয়। কিন্তু চিন্তা করলে, দুঃখ করলে তো আমরা হতাশই হব, নিরাশই হব না? আমাদের তো মনোবলটা আরও ভেঙে যাবে, আত্মবিশ্বাস কমে যাবে। সবসময় কী বলবো, মোকাবিলা করতে হবে। এই কঠিন পরিস্থিতিটাকে মোকাবিলা অবশ্যই করতে হবে আমাদেরকে। আমি জানি এই ভিডিওটা যখন করছি তখনও অনেকে হাসাহাসি করবে। ঠিক যেমন আমাদের আশেপাশের লোকেরা, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব দেখা হলে, "কী রে, কবে হবে? খুব তো টেট দিয়েছিলি, ডিএলএড করেছিলি, টেট পরীক্ষা দিয়েছিলি, পাস করেছিলি, চাকরি হবে, কবে হবে, কবে হবে?" প্রত্যেককেই অবশ্যই জিজ্ঞাসা করে, আমি জানি। কারণ আমাকেও করে। আমি বলেছি, আমাকে যেগুলো জিজ্ঞাসা করে বা যে সমস্ত জিনিস ফেস করতে হয় সেই নিয়ে আমি ভিডিও করি, যাতে আরও কিছু মানুষ অনুপ্রাণিত হন। আমি নিজে অনুপ্রাণিত হওয়ার সাথে, সাথে। ঠিক যেমন এই যে কবে ইন্টারভিউ হবে, চাকরি হবে, এই সমস্ত ভেবে একদম হতাশ হবেন না, কেউ নিরাশ হবেন না। দেখুন আমরা টেট পাস করে আছি। আমাদের কাছে ওএমআর এর কার্বন কপি রয়েছে,
সার্টিফিকেট রয়েছে টেটের, তাই কোনো রকম কোনো চিন্তার কারণ নেই। লোকে অনেক রকম এখন ভয় দেখাবে, ব্যঙ্গ করবে, হাসবে, ঠাট্টা করবে, অনেক কিছু করবে লোকে। আপনি চাকরি পাওয়ার আগে পর্যন্ত, ইন্টারভিউ নোটিসের আগে পর্যন্ত অনেকেই অনেক কিছু বলবে। এমনকি 10% মানুষ তো এমনও থাকবে, মানে 100 জনের মধ্যে 10 জন মানুষ, এখন যারা 100 জন বলছে ওনাদের মধ্যে 10 জন এমনও থাকবে আপনি চাকরি পেয়ে গেলেও বলবেন, বলেই যাবে, সমালোচনা করবে। ওনাদের খুঁত ধরাই কাজ। খুঁত না ধরলে, সমালোচনা না করলে মানুষের ওনাদের ভাত হজম হয় না। এরকমই বলছি আমি, আমার মনে হয় আর কি। তো আবার বলছি, যাদের প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া, এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করবেন, অন্য সংস্থায় কাজ। ঠিক যেমন 14 সালে টেট পাস করে অনেকেই অনেক কিছু করছিল। কেউ 8 বছর পরে চাকরি পেয়েছে 24 সালে এসে, কেউ 10 বছর পরে পেল, কেউ 5 বছর পরে পেল। তো ওনারা তো অন্য কিছু করেছিলেন, অন্যভাবে টাকা রোজগার করেছিলেন। টাকা তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। টাকা রোজগার তো আমরা করবই সৎভাবে। আমাদের তো বাড়তা সুবিধা টেট পাসের একটা। টেট পাস করে আছে মানে যখন ইন্টারভিউ হবে, নিয়োগ হবে, চাকরি পেয়ে গেলাম। এটা বরং যারা টেট পাস করেনি, ডিএলএড করেনি, ওনাদের এটা সুবিধাটা নেই। ওর জন্য ওনারা বেশি করে আপনাদেরকে বা আমাদেরকে থামানোর চেষ্টা করে। আমাদের তো এটা বাড়তা সুবিধা। আমরা টেট পাস করে আছি, ডিএলএড করে আছি, মানে আমরা, ওনারা যে কাজটা করেছে আমরা সেটা করতে পারছি। বার্তা আবার যখনই ইন্টারভিউ নোটিশ আসবে তখন ইন্টারভিউতে আবার চাকরি পেয়ে যাব। এটা কি অন্য কোনো পরীক্ষার্থী যারা ডব্লিউবিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন বা অন্য যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ওনাদের কাছে এই সুযোগটা রয়েছে? আমরা অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি, অন্য চাকরিও পেতে পারি, অন্য কাজও করতে পারবো বেসরকারি সংস্থায়, যে কোনো ব্যাংকে বা যে কোনো জায়গায়, টিউশন পড়ানো থেকে শুরু করে সব কিছুই। তার সাথে সাথে যখনই মানে ইন্টারভিউটা হবে, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে গেলাম। এটা কিন্তু যারা ডিএলএড করেন, টেট পাস করেন, ওনাদের কাছে এই সুবিধাটা নেই। ওই জন্যই ওনারা আমাদেরকে আরও বেশি করে থামানোর চেষ্টা করে। এক প্রকার হিংসাই বলা চলে। যে আমরা টেট পাস করেছি, ডিএলএড করেছি, তা সত্ত্বেও আমরা অন্য কিছু সবই করতে পারছি। কারণ টেট পাসের ভ্যালিডিটি সারা জীবন। তো সেক্ষেত্রে ইন্টারভিউ যদি 6 মাস পরে হয়, 7 মাস পরে হয়, 1 বছর পরে নিয়োগ হয়, তখন আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেলাম। কিন্তু তার আগে আমরা সবই করতে পারছি। ওনারা কিন্তু শুধু কাজটাই করতে পারছেন। ওনাদের তো ডিএলএডও নেই, টেট পাসও নেই। ওনারা কিন্তু ইন্টারভিউতে চাকরি পাবে না। এটা সমালোচক বা যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওনাদের কথা বলছি। তাই ওনাদের কথা শুনে কখনোই হতাশ হবেন না। বা 2 বছর নোটিশ আসেনি, আরও হয়তো 4 মাস 6 মাস আসবে না তার জন্য, বা কবে হবে, চাকরি হবে তো আদৌ, এই সমস্ত ভেবে একদম হতাশ হবেন না, নিরাশ হবেন না। লক্ষ্যে সবসময় অবিচল থাকবেন। হ্যাঁ, এবং অবশ্যই সফল হবেন। কারণ দিনে প্রতিদিন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা প্রস্তুতি নেবেন। আপনি এই মুহূর্তে যা খুশি করুন। আরেকটা প্রশ্ন, যখনই আমি বলি যে 14 সালের অনেকেই 5 বছর, 10 বছর, 8 বছর পরে চাকরি পেয়েছি, আমাদেরও কি এতদিন লাগবে? এই কদিন একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, গতকালই দেখছিলাম। হ্যাঁ, যে 6 বছর 7 বছর নাকি লাগবে ইন্টারভিউ হতে 2022 সালে। এখন হবেই না 5-6 বছরের আগে। এটা কখনোই নয়। আমাদের শুধুমাত্র ওবিসি মামলাটার অজুহাতটাই দেখাচ্ছেন পর্ষদ, যে ওবিসি মামলার জন্য হচ্ছে না। আর ওবিসি মামলা তো জুলাই মাসে নিষ্পত্তি হয়ে যাবে। আমি জুলাই মাসে যদি নাও হয়, আগস্টে হবে, সেপ্টেম্বরে হবে, কতদিন পেছাবে? ওবিসি মামলাটার জন্য শুধু প্রাইমারিটা আটকে নেই, পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা আটকে রয়েছে। বেশিরভাগ পরীক্ষা ওবিসি মামলা থেকে মানে ডব্লিউবিসিএস থেকে শুরু করে অনেক পরীক্ষা। তাই ওবিসি মামলাটা কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে। আর ওবিসি মামলা নিষ্পত্তি হলেই প্রাইমারির ইন্টারভিউ শুরু। হ্যাঁ, ইন্টারভিউ হয়ে গেলে এবার 26 সালটা যদি ইন্টারভিউতে কাটিয়ে দেয়, হয়তো 26 সালের শেষের দিকে চলে যেতে পারে বা 27 সালের প্রথম দিকে চাকরিটা হতে পারে। কিন্তু কখনোই 4-5 বছর, 6 বছর এরকম কখনোই লাগবে না। 14 সালে লেগেছিল বলে। 14 সালে দুর্নীতিগ্রস্ত টেট ছিল, প্রত্যেকে আমরা জানি, টিভিতেও দেখেছি, প্রমাণিত হয়েছে কোর্টে। 22 এর টেট কোথাও কেউ দেখান তো, কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় কার গন্ডগোল ছিল বা আছে কিনা? কারণ নেই তো। প্রত্যেকের কাছেই, যতজন পাস করে আছে ডিএলএড, প্রত্যেকের কাছেই ওএমআরএ কার্বন কপি, ডিজিটাল কপি, টেট সার্টিফিকেট সবই রয়েছে। দুর্নীতির কোনো প্রশ্নই উঠছে না। নিয়োগটাও স্বচ্ছভাবে হবে। চাকরি পেয়ে গেলেও কারো চাকরি যাচ্ছে না। তাই প্রত্যেকে নিশ্চিন্তে থাকুন। কবে ইন্টারভিউ হবে, চাকরি হবে, এইসব ভেবে হতাশ, নিরাশ না হয়ে আপনার লক্ষ্যে অবিচল থাকুন। আপনি অবশ্যই একসময়, আপনি অবশ্যই সফল হবেন, এবং আপনি এবং আপনার নিজের পরিবার সুখে থাকতে পারবেন। লোককে কখনোই দেখানোর জন্য কে কী বলল, ওই সমস্ত কথা শুনে কখনোই পিছিয়ে আসা নয়, হতাশ হওয়া নয়, নিরাশ হওয়া নয়। নিজের লক্ষ্যে অবিচল থাকুন, অবশ্যই সফল হবেন।